বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি যদি যেহেতু আমার পুঁজি কম, আমি যদি দুইটা বা তিনটা বা একটা বকনা কিনে যদি আস্তে আস্তে শুরু করি, আমার দ্বারা কি আসলে খামার করে লাভবান হওয়া সম্ভব হবে কিনা? তো আমি মনে করি যে আসলে সম্ভব হবে, তবে আপনাকে যদি সমস্ত কিছু মেনে ম্যানেজমেন্ট করে যদি আপনি নিতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ হয়তোবা একদিন আপনার এই বকনা গাভী হবে, তারপরে হচ্ছে যে দুধ দিবে, ওই দুধ আপনি বিক্রি করে মোটামুটি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে আসলে আপনাকে চিনতে হবে, বকনা যে কিনে নিয়ে এসে যে খামার শুরু করে দিলেন, খাওয়া দাওয়া শুরু করে দিলেন, এই বকনা যে আপনাকে ভবিষ্যতে মোটামুটি 15-20 লিটার তারপরে এর অধিক দুধ দিবে, সেটাও একটা আপনাকে বুঝতে হবে। কি ধরনের বকনা কিনলে আসলে আপনি মোটামুটি মিনিমাম 15 লিটার, মানে প্রথম বিয়ানে যদি আপনার মিনিমাম 15 লিটার দুধ দেয়, আপনার যদি কোনো বকনা আপনার কাছে গাভী হয়ে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার মতো লাকি আর একটা মনে হয় নাই। ঠিক আছে, তো এটা একটা বিষয় মাথা রাখবেন। আর আপনাকে অবশ্যই চিনতে হবে বকনা আসলে কিরকম বকনা কিনলে ভবিষ্যতে এটা ভালো মানের গাভী হবে। তো অনেকেই প্রশ্ন থাকতে পারে যে ভাই, তাহলে আমি কোত্থেকে বকনা কিনলে আমি মোটামুটি ভালো বকনা পাবো? তো একটা বিষয় আমরা বেশিরভাগই সাজেস্ট করি হচ্ছে যে কোনো একটা খামার থেকে যদি আপনি বকনা নেন, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো লাভবান হবেন। আর আরেকটা হচ্ছে কিছু কিছু আপনার দেখা গেছে মফস্বলের কিছু কিছু গ্রামে 2-4টা গরু বা 2-1টা গাভী পালন করে। তো উনারাও দেখা গেছে হাই পার্সেন্টেজের অনেক সময় বকনা, উনাদেরও আপনার গাভী হয়তো বাছুর দেয় হাই পার্সেন্টেজের বকনা। তো ওইখান থেকেও আপনি যদি চিনে থাকেন সেক্ষেত্রে নিতে পারেন। আর খামারিদের কাছ থেকে নেওয়ার জন্য সাজেস্ট করি এই কারণে যে খামারিরা যে কোনো একটা নিয়ম মেনে তারপর হচ্ছে যে আপনার গাভীগুলোকে বীজ দেয়। তো ওইখান থেকে মোটামুটি আপনি একটা ভালো পার্সেন্টেজের বকনা আশা করতে পারেন। তো একটা কথা কি, যে আপনি যদি বকনা না চিনেন, সেক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ লোককে দিয়ে অবশ্যই, বা লোককে সাথে নিয়ে অবশ্যই আপনি বকনা কিনলে আমি মনে করি যে আপনি ঠকবেন না, বা দেখা গেছে আপনার মোটামুটি লাভবান হলেন। তো অনেকেই মনে করেন যে খামার থেকে বকনা কিনলে বকনার দাম বেশি রাখতে পারে। এটা স্বাভাবিক যে খামার থেকে যে কোনো জিনিস আপনি যদি সরাসরি কিনেন, সেক্ষেত্রে দাম একটু বেশি থাকবেই। কারণ হচ্ছে যে ভালো জিনিসের দামটা একটু বেশি থাকে সব সময়। আর বাজার থেকে যেটা কিনতে যাবেন সেটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বা বিশ্বস্ত যদি লোক থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে ওইভাবে নেওয়াটাই উচিত আর কি। তো মূলত হচ্ছে আসলে বকনাটাকে আপনি কিভাবে পালন করবেন, এটাই হচ্ছে মূল কথা। আপনি যখন আপনার বকনাটাকে নিয়ে আসবেন, ফার্স্ট টাইম আপনার খামার আইনে তাকে সর্বপ্রথম আপনার অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। আর অবশ্যই যেখান থেকে আপনি কিনবেন, ওর মানে জন্মের তারিখটা যদি আপনার মিনিমাম জানতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক উপকার হবে। কারণ হচ্ছে যে আমরা সাধারণত জানি যে একটা বকনা মিনিমাম 16 থেকে 18 মাসের ভিতরে হিটে আসে। আর এর ভিতরে ওকে কয়বার আপনার কৃমি ডোজ করাতে হবে, কয়দিন পর পর করাতে হবে, ওইগুলা যদি আপনি জন্ম তারিখটা যদি না জানেন, সেক্ষেত্রে আপনার জন্য মানে কষ্টকর হয়ে যাবে, বা আপনার এটা টাইমিং নাও মিলতে পারে। তো এই কারণে হয় কি, যে একটা বকনা যখন আপনার জন্ম নেওয়ার পরে এর পরবর্তী দেখা গেছে 21 দিনের মাথায় আমরা ওকে কৃমির ডোজ করাই। এর পরবর্তীতে দেখা গেছে এর 21 দিনের মাথায় যখন কৃমির ডোজ করাই, পরবর্তীতে আমরা আরো 3 মাস পরে আবার কৃমির ডোজ করাই। তো এভাবে হচ্ছে যে যখন আপনার বয়সটা যখন আপনার জানা থাকবে, তখন আপনি কৃমির ডোজটা করাইতে মানে খুব সুবিধা হবে আর কি। একটা বিষয় কি জানেন, যে আপনার এই বকনা ভবিষ্যতে হিটে আইসা কনসেপ্ট করা পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে যদি আপনি ওকে সঠিকভাবে যত্ন নিতে পারেন, বা সঠিক সময় সঠিক কাজগুলা করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই বকনা 16 থেকে 18 মাসের ভিতরে হিটে আসবে। এবার হিটে আসলে দেখা গেছে যদি আপনার সমস্ত কিছু যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে, এই বকনাকে আপনি বীজ দিলে ও কনসেপ্ট করবে। আপনি যদি এই বকনাকে যদি কনসেপ্ট না করাইতে পারেন, সেক্ষেত্রে এই বকনা দিয়ে আপনি খামার শুরু করে লাভবান হওয়া আসলে মোটেও সম্ভব হবে না। কারণ হচ্ছে ওকে যখন আপনি খাওয়াবেন, এটা কিন্তু আমরা মোটা তাজা করতেছেন না, যে মোটা তাজা করতেছি 3 মাস পেরিয়ে গেল, এরপরে আমি ওকে বিক্রি করে দিয়ে 2-4-10 হাজার বা 20 হাজার টাকা যাই লাভ হয়, ওটাই আমার লাভ। কিন্তু না, আপনার এখানে হচ্ছে যে আপনি আপনার টার্গেটটা হচ্ছে এই বকনাটাকে আপনি গাভীতে পরিণত করবেন, এবং এই গাভী আপনাকে 15 লিটার করে দুধ দিবে। ওই দুধ বিক্রি করে আপনার খামার আস্তে আস্তে বড় হবে, আপনি নিজে চলবেন, আপনার গরু চলবে। এই বিষয়টা যদি আপনি মাথায় রেখে যদি কাজ করেন, আর যদি আমরা যেভাবে করি, আমি সেটা বলি। ধরেন 21 দিনের মাথায় আমি ওকে কৃমির ডোজ করাইছি, পরবর্তী 3 মাসের মাথায় আবার করাইছি, তাহলে 21 দিন আর হচ্ছে যে 3 মাস, অলরেডি ধরেন ওর 4 মাস হয়ে গেছে। তো 4 মাস বয়সের পরবর্তী যখন 3 মাসের সময় আমি আবার ওকে কৃমির ডোজ করাবো, তখন ওর বয়স হবে 7 মাস। 7 মাস পরবর্তী সময় যখন ওকে আমি কৃমির ডোজ করাবো, তখন ওর বয়স হবে হচ্ছে যে 10 মাস। 10 মাস পরবর্তী সময় যখন ওকে আমি কৃমির ডোজ করাবো, তখন হচ্ছে ওর 13 মাস।
তাহলে ঠিক 13 মাসের মাথায় যায় যখন আপনার পরবর্তী 3 মাসের মাথায় যখন আমি করাবো তখন তার 16 মাস। এই কৃমির ডোজ করানোর পরই দেখবেন আপনার বাছুর যদি সমস্ত কিছু ঠিক থাকে সে হিটে চলে আসবে। আর যদি হিটে না আসে ঠিক 18 মাসের মাথায় আবার হিটে আসবে, মানে 2 মাস পরে। 2 মাসের ভিতরে মানে ধরেন আপনার 16 থেকে 18 মাসের ভিতরে ও যে কোনো সময় হিটে আসতে পারে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। তখন হিটে আসলে দেখা গেছে আপনারা কি করে যে পরবর্তী একটা হয়তোবা 2টা যদি আমার দেখি যে ওর গঠন প্রণালী মোটামুটি ঠিক আছে, ও এখন গাভী হওয়ার মতো ওর বয়স হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখা গেছে ওকে দ্বিতীয়বারে বা প্রথমবারে অনেক সময় দেখা গেছে আমরা বীজ দিয়ে দেই। আর নয়তোবা যদি দেখি যে না ওকে আর একটু বড় করতে হবে বা আর একটু সময় নিতে হবে বা ও ম্যাচুরিড হয় নাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আরো 1 মাস বা একবার 2বার বীজ দিয়ে তৃতীয়বারের সময় যায় আমরা তাকে বীজ দেই, ইনশাল্লাহ কনসেপ্ট করে নেয়। তো আপনাকে এর ভিতরে ওর খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে, ওর বডি ওয়েট অনুযায়ী ওকে অবশ্যই আপনার দিতে হবে, দানাদার খাবার দিতে হবে। তবে দানাদার খাবারের চেয়ে যদি আপনি ওকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারেন সেক্ষেত্রে আপনি বেনিফিট বেশি পাবেন। আর অবশ্যই কৃমি ডোজ করানোর পরে বাধ্যতামূলকভাবে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো ওকে দিতেই হবে। তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনাকে কি কি বিষয়গুলো মেনে চললে বা মানলে আপনার ভবিষ্যতে যে আপনি যদি মনে থাকে যে মনে করেন যে আপনি 2টা বকনা কিনে খামার শুরু করবেন, ভবিষ্যতে এগুলা গাভী হবে, তো এগুলা আপনি যদি এগুলা করতে পারেন এভাবে, ইনশাল্লাহ আপনার এই বকনা একদিন গাভী হবে। আপনি ইনশাল্লাহ আস্তে আস্তে ছোট থেকে বড় হবেন। একটা কথা মনে রাখবেন যে ছোট থেকে আসলে বড় হওয়াটাই উত্তম। কারণ হচ্ছে আমরা যখন এই খামারটা শুরু করছি তখন আমাদের এখানে মাত্র 5টা গাভী দিয়ে শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খামারে অলরেডি ছোট বড় মিলিয়া 38টা গরু আছে। বর্তমানে আমাদের খামারের বয়স হচ্ছে 5 বছর। আর আমরা অলরেডি কিছু ষাঁড় বাছুর বিক্রি করে দিয়েছি, মানে ষাঁড় বাছুর বলতে ষাঁড় হওয়ার পরে কোরবানিতে বিক্রি করছি আর কি। তো যাই হোক, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।